তো গুড মর্নিং বন্ধুরা, আমি এখন আমার গোপালের জন্য আমি মালা তৈরি করছি। এইভাবেই মালা আমার গোপালের গেঁথে তারপর তাকে গলায় পরিধান করাই। তো আমার গোপালের জন্য আমার অনেকটা সময় দিতে হয়। এই পুজোটা করতে নাই করে 1-1.5 ঘন্টা লাগে। গোপালের পরিষ্কার পরিচ্ছন্ন করে তাকে সুন্দর করে সাজানো গোছানো, তারপরে গীতা পঠন করতে হয়। আমার তো অত জ্ঞান নেই, তো যেটুকু পারি বন্ধুরা চেষ্টা করি। এবার বাকিটা আমার গোপালের কৃপা, তার কৃপায় সব কিছু হচ্ছে। যা কিছু করি তার কৃপায়। আমি তো নিমিত্ত মাত্রা বন্ধুরা। তো আমার কিছু বলার ভুল হলে তোমরা নিজে মনে করে ক্ষমা করে দিও। কারণ দীক্ষা নিয়েছি, শিক্ষা নিতে গেলে তো তারও তো গুরুর প্রয়োজন। তো শিক্ষা বলতে কি, সাধুসঙ্গে গেলে কিছু শেখা যায়, জানা যায়। তো এইভাবে গোপালের মালা আমি আমার গোপালকে পরিধান করাই। তো বন্ধুরা সবাই ভালো থেকো। সুন্দর একটা ওয়েদার দিয়েছে, বৃষ্টি হচ্ছে। গোপালের কাছে প্রার্থনা করছিলাম, গোপাল প্রচণ্ড গরম দিয়েছিস বাবু, একটু বৃষ্টি দে। কিন্তু আমার গোপাল কথা শোনে। আমার এটা লক্ষ্মী গোপাল, নিজেও আনন্দ করছি আর তোমরাও আনন্দ করো। তো আর কিছু বললাম না বন্ধুরা, রাধে রাধে। মিনি ব্লগটা করলাম, কারণ আমি ভিডিও ছাড়ি, আমি ব্লগ করি না। আজকে মনে হলো ওয়েদারটা ভালো, তো তাই জন্য আমি ব্লগ করলাম। এবার তোমরা যদি আমার ভিডিওগুলো দেখো এবং লাইক কমেন্ট সাবস্ক্রাইব যাই বলো, এগুলো যদি তোমরা করো তাহলে আমার অনুপ্রেরণাগুলো জাগবে। তো রাধে রাধে বন্ধুরা। আমার 2000-এর উপরে সাবস্ক্রাইব হয়ে গেছে, কিন্তু কীভাবে কী করতে হয় কিছুই জানি না। কার সঙ্গে যোগাযোগ করবো তাও জানি না। সবটাই গোপালের করে ছেড়ে দিয়েছি। আর এই ভিডিও করি একমাত্র আমার গোপালের জন্য। আমার গোপালের একটা সুন্দর একটা ঘরের মধ্যেই তো রাখা হয়। তো চাই আমার গোপালের জন্য একটা মন্দিরের মতো করে তাকে সুন্দর করে রাখতে। এবার জানি না আমার গোপাল কতটা কৃপা করবে। তো তোমরা আমার পাশে থেকে বন্ধুরা, পাশে থাকলে হয়তো জীবনে আসা একদিন সফলতা হবে। চেষ্টা করলে সে চেষ্টার ফল হয়। তো সেই আশাতেই করছি, আর বেশি কিছু বললাম না। রাধে রাধে বন্ধুরা।